চারদিকে শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামের মানুষ অনেক আগেই দরজা জানালা বন্ধ করে ঘরের কোণে জড়োসড়ো হয়ে শুয়ে পড়েছে, কিন্তু এই রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তেঁতুলতলায়, যে জায়গাটাকে গ্রামের মানুষ দিনের বেলাতেও এড়িয়ে চলে। তেঁতুলতলা একটা পুরনো বিশাল তেঁতুল গাছের তলা, গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে। লোকজন বলে ওই গাছের নিচে রাতে কেউ গেলে ফিরে আসে না, বা ফিরলেও আর স্বাভাবিক থাকে না। অনেকে বলে গাছটার ডালে এক বিধবা আত্মা ঝুলে আছে, যে রাত হলেই ছায়ার মতো নেমে আসে পথিকের উপর। সেই রাতে রাসেল নামের এক তরুণ শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। গ্রামের বাইরে থাকা তার বন্ধু রাকিবের বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিল সে। রাত তখন প্রায় 11টা। রাসেল খুব সাহসী, ভূতের কথা শুনে হাসে, ভয় পায় না কিছুতে, তাই শর্টকাট ধরেই সে চলল তেঁতুলতলার পথ ধরে। ঝুপঝুপ বৃষ্টি, অন্ধকার যেন গিলে ফেলছে চারপাশ। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল রাসেলের গায়ের উপর দিয়ে। সে একটু কেঁপে উঠল। তখন সে তেঁতুলতলার কাছাকাছি। আচমকা বিদ্যুতের ঝলকে তেঁতুল গাছটা যেন চোখের সামনে জেগে উঠল, তার ডালপালা যেন আকাশ ছুঁতে চাইছে। রাসেল হাঁটছিল, কিন্তু হঠাৎ তার পা থেমে গেল। একটা কণ্ঠস্বর কানে এল, রাসেল, রাসেল, দাঁড়াও। রাসেল পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতর একটা চাপ চাপ অনুভব করতে লাগলো। সে আবার হাঁটতে শুরু করলো। এবার তার কানে হাসির আওয়াজ এল, একটা নারীর হাসি, খিক খিক করে, যেন কানে কেটে ঢুকে যাচ্ছে। কে? রাসেল চিৎকার করে উঠল। আবার বিদ্যুৎ চমকালো। এইবার স্পষ্ট দেখতে পেল, তেঁতুল গাছের ডালে একটা সাদা শাড়ি পরা নারী বসে আছে, চোখ জ্বলছে লাল। আর সে রাসেলের দিকেই তাকিয়ে হাসছে। রাসেল দৌড়াতে শুরু করলো। পেছনে শুধু শুনতে পেল ঝড়ো হাওয়ার সঙ্গে নারীর ভয়ানক হাহাকার, আমাকে ফেলে কোথায় পালাচ্ছিস রে? রাসেল ছুটে বাড়ি এসে ঢুকলো। দরজা বন্ধ করে জ্ঞান হারিয়ে ফেলল। 3 দিন পর সে জ্ঞান ফিরে পেল। তবে সে আর আগের মতো নেই। সারাদিন চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে বলে সে আসছে, আবার আসবে বর্ষার রাতে।